আকাশ, চুই গোস্ত খাইছো আগে? না ভাই, জীবনে প্রথম খাইতে যেতেছি। জীবনে প্রথম? খাওয়াইতেছে আমার বন্ধু, ঠিক আছে, আর বিয়ে উপলক্ষে, ঠিক আছে। এই যে আমরা চলে আসছি সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা যেমন সুন্দর, আমি চাইবো খাবারটাও যেন সেই রকম স্বাদ হয়। এই যে চলে আসছে, এরকম একটা বলে করে নিয়ে আস চুই গোস্ত। দেখেন এই গোস্তটা আমারে দিল, তারপরে 2টা রসুন দিল, তারপরে একটা চুই ঝাল দিল, আর একটু ঝোল দিল। এই হলো 210 টাকার চুই ঝাল। 1 পিস গোস্ত, 2 পিস রসুন, একটা চুই ঝাল আর একটু ঝোল, তাই 210 টাকা। কি অবস্থা ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো ভালোই লাগতেছে, একটু ঝাল ঝাল লাগতেছে। তুমি জীবনে খাও নাই তো, তার জন্য তোমার কাছে ভালো। আমি আসলে জীবনে খাইনি, এই প্রথম খাইতেছি, এই কারণেই আমার কাছে একটু ভালো লাগতেছে। আমার বন্ধু জীবনে খাই না, হয়তো তাতে জীবনে ভালো লাগছে, স্বাদ লাগছে। আর তুমি কি জীবনে খাইছো? আর খাইতেও চাই আমার কাছে। আর খাইতে চাও না? এত স্বাদ খুব। আর খাবা না কেন? পরবর্তীতে আর কখনো খাওয়ার ইচ্ছা হবে না, এত সুন্দর টেস্ট। আকাশ, তুমি তো বুরানি খাও না? অবশ্যই খাই। খাও না? দেখি খাই কি অবস্থা। তুমি বুরানি খাও না, আমি আর মমিন খাই। তোমার দেখা লাগবে না? এটা কিন্তু তুমি ঠিক করো নাই। অবশ্যই। তুমি এতটুকু আমাকে দিছো। ঘরে নিয়ত করছিলাম আমার বিয়েতে দাওয়াত দিন, আগামী মাসে সম্ভবত আমার বিয়ে হইতে পারে, ঠিক আছে। তো ভাই আমার সাথে যে বৈষম্যটা করছে, ওই বৈষম্য কারণে আমি দাওয়াত দিব না, ঠিক আছে। আচ্ছা, ওরে দাওয়াত না, আমার তো দিবা। আমারও দিব না, কারণ তুমি আমার সাথে নিজের কাজটা করছো, ঠিক আছে। এতটুকু করলাম, এটা কোনো মানে হয়? তোমরা দুজন শেষ করে তুমি তো খাও না রে ভাই, তুমি খাও না দিয়ে তো তোমার অতটুকু দিছি। দুপুরে আমি খুব ভালো লাগে, ঠিক আছে। ও অতটুকুই প্রাপ্য ছিল। ধোকাটা খাইছি, ওই ধোকাটা মনটা যে কষ্ট পাইছি, ওই কষ্টটা একটু হালকা করার জন্য আমরা পুলিশ টাউন আসছি, তাছাড়া আর কোনো কিছুই না। মানে একটু তুমি আসলাম। শ্রীগোস্ত খায়া মানে ভালো লাগে না দেখে অনেক মানে কষ্ট এত পাইছো। কষ্ট পাইছি, ঠিক আছে, যা বলার বাইরে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আজকে আমরা চুই গোস্ত খাইতে যাইতেছি থানা স্টান। কোন রেস্টুরেন্টে যাইতেছি, কত টাকা দিয়ে চুই গোস্ত খাইতেছি, সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে থাকতেছে। ভিডিওটা এনজয় করুন, লেটস গো। আমরা 3 বন্ধু অনেকদিন পর একসাথে হলাম। আজকে আমরা যাইতেছি চুই গোস্ত খাইতে। উলাইল থেকে একটা রিক্সা নিলাম, জন প্রতি 10 টাকা করে। হ্যালো গাইস, আমরা এখন থানা স্টেশনে যাইতেছি সিরাজ চুই গোস্ত খাইতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি চুই গোস্ত কখনোই খাইনি, এই প্রথম সাভার ব্রাঞ্চে চুই গোস্ত খাইতে যাইতেছি। জানি না কেমন লাগবে, তবে 3 বন্ধু অনেকদিন পর একসাথে হয়, আমার মনটা অনেক খুশি, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমরা থানা স্ট্যান্ডে চলে আসছি, এখন রিক্সা থেকে নামবো। রিক্সা থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি। আপনারা চাইলে রিক্সা দিয়েও যাইতে পারেন, যে কোনো রিক্সায় উঠে বললেই হবে আমি সিরাজ চুই গোস্তে যাব, 10 টাকা ভাড়া নিবে। আমাদের পকেটে মানি নাই, এই কারণে আমরা হেঁটে হেঁটেই যাইতেছি। আমার বন্ধু মমিনের অনেক খিদা লাগছে, এই কারণে আগে আগে যাইতেছে। বন্ধু আকাশ আবার হাত তুইলে বলতেছে আমারও অনেক খিদা লাগছে। আকাশ, চুই গোস্ত খাইছো আগে? না ভাই, জীবনে প্রথম খাইতে যেতেছি। জীবনে প্রথম? সত্যি? হ্যাঁ সত্যি। খাওয়াইতেছে আমার বন্ধু, ঠিক আছে, আর বিয়ে উপলক্ষে, ঠিক আছে। আমার বন্ধু খাওয়াইবো, তাই জীবনে প্রথম খাইতে যেতেছি। এই যে আমরা চলে আসছি সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্টে। হাতের ডাইন সাইডে 2 তলায় সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্ট। যে আমি যেখানে দাঁড়ায় আছি ওইটা হলো সিরাজ চুই গোস্তর গেট। এখন আমরা উপরে উঠবো। আমরা উপরে চলে আসছি, পাশাপাশি কাচ্চি ভাই আর সিরাজ চুই গোস্ত, বাম সাইডে কাচ্চি ভাই আর ডাইন সাইডে সিরাজ চুই গোস্ত। আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি। পুরো রেস্টুরেন্টটা দেখেন, অনেক সুন্দর, লাইটিং গুলো অনেক সুন্দর। পুরো রেস্টুরেন্টটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে পুরো রেস্টুরেন্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টটা যেমন সুন্দর, আমি চাইবো খাবারটাও যেন সেই রকম স্বাদ হয়। এই ফ্রেমটা দেখেন, এই ফ্রেমটা চুই গোস্ত অনেক সুন্দর করে একটা ছবি তুলে ঝুলায় রাখছে। সবকিছু মিলিয়ে রেস্টুরেন্টের ভিউটা ভালোই লাগলো। আমাদের অর্ডার দেওয়া শেষ, এখনই আমাদের খাবারগুলো চলে আসবে। গরুর চুই গোস্ত 210, খাসির চুই গোস্ত 210। আমরা খাসির 3টা চুই গোস্ত অর্ডার দিলাম। এই যে চলে আসছে, এরকম একটা বলে কইরা নিয়ে আস। চুই গোস্ত আপনাদেরকে জিজ্ঞেস করবে কোনটা দিব, আপনারা যেইটাই দেখায় দিবেন সেইটাই আপনাদেরকে দিবে। খাসির চুই গোস্ত গুলা দেখে তো মনে হইতেছে অনেক টেস্ট হবে।
আমাকে জিজ্ঞেস করতেছে এইটা দিব, আমি বললাম না এটা না, আমাকে একটা সলিড গোস্ত দেন। তারপরে আমারে একটা সলিড গোস্ত দিল, এই দেখেন এই গোস্তটা আমারে দিল। তারপরে 2টা রসুন দিল, তারপরে একটা চুই ঝাল দিল আর একটু ঝোল দিল। এই হলো 210 টাকার চুই ঝাল। 1 পিস গোস্ত, 2 পিস রসুন, একটা চুই ঝাল আর একটু ঝোল, তাই 210 টাকা। আমার প্লেটে দেওয়া শেষ, এখন মমিনের প্লেটে চুই গোস্ত দিতেছে। আর এই ভাতের প্লেট 30 টাকা প্লেট, 1 প্লেট ভাত 30 টাকা। এখন আকাশে দিতেছে খাসির চুই ঝাল। আকাশের প্লেটেও 1 পিস গোস্ত, 2 পিস রসুন, একটা চুই ঝাল আর একটু ঝোল দিয়ে দিল। এখন আমরা খাওয়া শুরু করব, খায়া দেখবো কিরকম টেস্ট, কিরকম স্বাদ। কি অবস্থা ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো ভালোই লাগতেছে, একটু ঝাল ঝাল লাগতেছে। তুমি জীবনে খাও নাই তো, তার জন্য তোমার কাছে ভালো। আমি আসলে জীবনে খাইনি, এই প্রথম খাইতেছি, এই কারণেই আমার কাছে একটু ভালো লাগতেছে। আসলেই যতটা আশা নিয়ে আসছিলাম যে কখনো চুই গোস্ত খাইনি, এই প্রথম চুই গোস্ত খাইতেছি, না জানি কত টেস্ট হবে, কত স্বাদ হবে, কিন্তু সেই রকম স্বাদটা আমরা পাইলাম না। আমার কাছে ভালোই লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে ভালোই লাগছে। আকাশ কইতেছে আকাশের কাছে ভালো লাগে নাই, মমিন কইতেছে ওর কাছে হালকা পাতলা ভালো লাগছে, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আপনারা থানা স্ট্যান্ডে আইসা সিরাজ চুই গোস্ত খায়া ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। সবচেয়ে অবহেলিত খাবার হচ্ছে এই সাভার ব্রাঞ্চ। আমার বন্ধু জীবনে খাই না, হয়তো তাতে জীবনে ভালো লাগছে, স্বাদ লাগছে। আর তুমি কি জীবনে খাইছো? আর খাইতেও চাই তোমার কাছে আর খাইতে চাও না? এত স্বাদ, খুব টেস্ট হয়েছে না? মারাত্মক টেস্ট হয়েছে, অবশ্যই। আর খাইতে চাও না? খাওয়ার স্বাদ মিটে গেছে। তাহলে কতটুকু ভালো হয়েছে এটা আপনারা বলতে পারবেন, ঠিক আছে? আর পরবর্তীতে খাওয়ার ইচ্ছা হবে না কখনো। আর খাবা না কেন? পরবর্তীতে আর কখনো খাওয়ার ইচ্ছা হবে না, এত সুন্দর টেস্ট। ধন্যবাদ। আকাশ, তুমি তো বুরানি খাও না? অবশ্যই খাই। খাও না? দেখি খাই কি অবস্থা। তুমি বুরানি খাও না, আমি আর মমিন খাই। এটা বুরানি আসলে টেস্ট আকাশের জন্য না। বুরানি টেস্টটা কিরকম? বুরানি তো অনেক ভালো, ঝাল ঝাল। বন্ধু কি বলো? হ্যাঁ, মোটামুটি দেখি, তোমার দেখা লাগবে না? এটা কিন্তু তুমি ঠিক করো নাই। অবশ্যই তুমি এতটুকু আমাকে দিছো। ঘরে নিয়ত করছিলাম আমার বিয়েতে দাওয়াত দিন, আগামী মাসে সম্ভবত আমার বিয়ে হইতে পারে, ঠিক আছে? তো ভাই আমার সাথে যে বৈষম্যটা করছে, ওই বৈষম্য কারণে আমি দাওয়াত দিব না, ঠিক আছে? আচ্ছা, ওরে দাওয়াত না, আমার তো দিবা। তোমারও দিব না, কারণ তুমি আমার সাথে নিজের কাজটা করছো, ঠিক আছে? এতটুকু বদলা নিয়ে এটা কোনো মানে হয়? তোমরা দুজন শেষ করে তুমি তো খাও না রে ভাই, তুমি খাও না দিয়ে তো তোমার অতটুকু দিছি। পুরানি খুব ভালো লাগে, ঠিক আছে? ও অতটুকুরই প্রাপ্য ছিল। মোমেন্টে দাওয়াত না দাও, আমার দাওয়াতটা দিও, ঠিক আছে? সামনের মাসে যেহেতু বিয়ে করতেছো, আমার কিন্তু দাওয়াতটা দিও। আর দাওয়াত দেওয়া লাগবে, আমরা তো দাওয়াত ছাড়াই যাবো। গাইস, আমরা সুই গোস্ত খায়া এখন চলে আসছি পুলিশ টাউনে। পুলিশ টাউনের ভিউটা আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন অসাধারণ ভিউ, এই দেখেন অসাধারণ, সত্যি অসাধারণ মনোরম পরিবেশ। এই পরিবেশে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আচ্ছা আকাশ, হ্যাঁ চুই গোস্ত যে খাইলা, চুই গোস্তটা খায় কিরকম লাগলো? ভাই, বিশ্বাস করবা, ঠিক আছে? এই আমার জীবনে এত বাজে একটা খাবার, ঠিক আছে, যা বলার বাইরে। তা আমার কাছে তো ভালোই লাগলো। তোমার কাছে ভালো লাগছে, হয়তো তুমি জীবনে খাও নাই বিদায়, ঠিক আছে? তার কারণে তোমার কাছে হয়তো ভালো লাগতে পারে, ঠিক আছে? আমি ঢাকা ব্রাঞ্চে গেছি, ঠিক আছে, ঢাকা একটা ব্রাঞ্চে গেছি, ওই জায়গার মধ্যে মোটামুটি ছিল ভালো। সেই কারণে সাভার ব্রাঞ্চে গিয়ে এবার প্রথম গেলাম, ঠিক আছে, সাভার ব্রাঞ্চে যা দিই এত বাজে খাবার, যা বলার বাইরে। আচ্ছা, এখন আমরা পুলিশ টাউনে কি করতে আসছি? তো একটু হাঁটাহাঁটি করবো, যে মানে ধোকাটা খাইছি, ওই ধোকাটা মনটা যে কষ্ট পাইছি, ওই কষ্টটা একটু হালকা করার জন্য আমরা পুলিশ টাউন আসছি, তাছাড়া আর কোনো কিছুই না। মানে একটু তুমি আসলাম। চুই গোস্ত খায়া মানে ভালো লাগে না দেখে অনেক মানে কষ্ট এত পাইছো? কষ্ট পাইছি, ঠিক আছে, যা বলার বাইরে। মানে এই কষ্ট কোন জায়গার মধ্যে রাখার নাই, এতগুলা, ঠিক আছে, পরিশ্রম করে গেলাম, খুব আশা হয়ে গেছি যে খাবারটা ভালো হবে, ঠিক আছে, কিন্তু কোনো কিছু ভালো হয় নাই। সেক্ষেত্রে কি করার, এখন একটু ভালো একটা মনোরম পরিবেশ আসছি, নিরিবিলি একটা পরিবেশ, দেখি মনটা যদি ভালো হয় তাহলে তো অনেক ভালো, তাছাড়া তো আর করার কিছু নেই। গাইস, আপনারা থানা স্ট্যান্ডে যা সিরাজ চুই গোস্ত আস্তে হাতে খায়া ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে।
আকাশের কথা শুনে না ওর কাছে খারাপ একটা লাগছে, কথা বলি আমি, ঠিক কষ্ট আছে, লাগছে। আমার বন্ধু কিন্তু ওই নিজে যখন ধরা খায়, ঠিক আছে, আশেপাশের মানুষও চায় ধরা খাওয়া নিয়ে লেগে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আমার বন্ধুর কথা শুনে কেউ সিরাজ চুইগুস্তুতে, ঠিক আছে, হ্যাঁ যায়, অন্যান্য ব্রাঞ্চে মোটামুটি ভালো আছে, ঠিক আছে, চলায়, কিন্তু সাভার ব্রাঞ্চে এত বাজে খাবার, ঠিক আছে, যা বলার বাইরে, ওখানে কখনোই যাবেন না। একটা কথাই বলি, গাইস এখন আপনারা দেখেন, আমার কাছে ভালো লাগছে, আকাশের কাছে ভালো লাগে না। এখন আপনারা আপনাদের মনের ইচ্ছা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, চাইলে ট্রাই নাও করতে পারেন। পুলিশ টাউনের এই সাইডটা আরো অনেক সুন্দর। এই দেখেন ভিউটা কত সুন্দর। ভিউটা দেখে মন চাইতেছে বাসায় না যাই এইখানেই থেকে যাই। রাতের বেলায় পুলিশ টাউনটা যে এত সুন্দর লাগে আগে জানতাম না। পুলিশ টাউনের ভিতরে যে এই পাশটায় একটা রেস্টুরেন্ট আছে। আচ্ছা গাইস, এখন আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর পুরো ভিডিওটা শেয়ার করে দিবেন, পুরো ভিডিওটা দেখে এনজয় করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।